ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দ নন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় শ্রী শ্রী রাধা গোবিন্দ হরিসভা পূর্বতন অনঙ্গমোহন হরিসভা নামে যেটি খ্যাত, সেই হরিসভার আয়োজিত গৌর হরির আগমন তিথিকে উপলক্ষ করে যে ভাগবতীয় সভার আয়োজন করা হয়েছে, আজকে সেই সভায় আমরা হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর সময়টা খুব চমৎকার, সুন্দর। কেন বলে আমার গৌর সুন্দর আসতে চলেছে। তা সুন্দর যখন আসবে সময়, তাহলে অবশ্যই সুন্দরই হয়। কিন্তু সময় বলতে সুন্দর, বাস্তবে সুন্দর নয়। এখন কি সময় বাস্তবে সুন্দর? বাস্তবে সুন্দর নয়। ঠিক এমনই মহাপ্রভুর আগমনের প্রাক্কালেরও অবস্থা কিন্তু সুন্দর ছিল না। এখন যেমন কজন মানি আমরা মহাপ্রভুকে ভগবান বলে? হ্যাঁ, যদি হাতে গোনো মুষ্টিমেয় কিছু। অবস্থাটা এমনই ছিল। আমরা এখন বলি ভজন করব কি করে, সাধন করব কি করে, মালা তিলক চন্দন পড়তে কত লজ্জা পাই, না কে কি বলবে। এর থেকেও ঘোর সময় ছিল। কোন সময়? যখনও মহাপ্রভু আসেন নাই, তখন কেবল তামসিকতা আর তামসিকতা, মদ্যপান, মাংস আহার, শক্তি পূজা নিয়ে সবাই ব্যস্ত থাকতো। দেবতা আর অপদেবতাকে কিভাবে বশ করা যায় আমরা এখন করি না, টুকটাক করি বলি না। হ্যাঁ, ওই কি বলে, লেবু চালান দেওয়া, আরো কত কিছু চালান দেওয়া বলি না, টুকটাক করা। হ্যাঁ, চাল পোড়া, বাবা বলছে চাল পোড়া, আরো কত কিছু আছে। ঠিক এমনই জটিল পরিস্থিতি ছিল সেই সময়টা। তখন কেবলমাত্র জ্ঞান মার্গ আর কর্ম মার্গকেই মানুষ চিনত, ভক্তিকে মানুষ জানতো না। যখন এমন পরিস্থিতি, তখন অদ্বৈত আচার্যের আগমন হল। আর অদ্বৈত আচার্য কি করলেন? ভক্তি যোগের মধ্য দিয়ে গীতা, ভাগবত ইত্যাদিকে ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়াই। জ্ঞান কর্ম, জ্ঞান যোগ, কর্মযোগকে নিন্দা করে ভক্তি যোগকেই সর্বশ্রেষ্ঠ বলে ব্যাখ্যা করতে লেগেছে। বাস্তব কিন্তু এটাই। ভক্তি যদি না থাকে তাহলে আপনার কিচ্ছু নাই। আপনার অনেক সম্পদ থাকতে পারে, অনেক বৈভব থাকতে পারে, কিন্তু মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, তাহলে তাকে যেমন আমরা মনুষ্য বলে জ্ঞান করি না, ঠিক তেমন বৈষ্ণব মতে যদি আছো, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, যত মোটাই তিলক কেটে নাও, যত মোটাই শিখা রেখে নাও, যত ধবধবে তুমি ধুতি কাপড় পরে নাও, তাতে কিন্তু কিচ্ছু যাবে আসবে না। প্রেম সে বলো। আরে বাপ রে বাপ, আমি তো ভেবেছিলাম উৎসব প্রাঙ্গণে ধ্বনিটা একটু জমকে পড়বে। হ্যাঁ, বাৎসরিক উৎসব যখন, তার ধ্বনি তো একটু বেশি হওয়াই উচিত। হ্যাঁ, আরে 5 জন লোকে গল্প করলে বলে কীর্তন করা সম্ভব হয় না, আর সেখানে যদি 10 জন বসে থাকে তাহলে ধ্বনি এত কম হয় কি করে? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। হলো হলো বলে বাবা খালি একটু অপেক্ষা, কে একটুখানি স্টার্ট দেবে। বলে ইঞ্জিন স্টার্ট না দিলে কাউকে একজনকে স্টার্ট দেওয়া উচিত, আর একটু না ঝাঁকালে পরে আমাদের ঘুমটাও ভাঙে। অদ্বৈত আচার্য এসেছিলেন ঘুম ভাঙাবার জন্য, কলিহত জীবের ঘুম ভাঙার জন্য। কি? জ্ঞান মার্গ, কর্ম মার্গ ত্যাগ করে তোমরা এসব ভক্তি মার্গে। চিন্তা করছেন কি করা যায়? সর্বশাস্ত্রে করে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান,
জ্ঞান যোগ কর্মযোগ নাহি মানে আন। জ্ঞান যোগ কর্মযোগকে সবাই মানে, কৃষ্ণ ভক্তিকে যতই ব্যাখ্যা করে কেউ শুনতেও চায় না আর মানতেও চায়। চিন্তা করছেন এখন এদেরকে নিস্তার করব কি করে, উদ্ধার করব কি করে, গতি কি হবে? যদি ভক্তি মার্গ না মানে, কৃষ্ণকে যদি না মানে, তাহলে এদের গতি কি হবে? অনেক চিন্তা করে তিনি একটা পথ পেয়েছেন। চিন্তা করছেন কিভাবে কি করা যায়। তিনি পথ পেয়েছেন কি, তাহলে আমাকে বহন করে ডেকে আনতে হবে। যদি ভগবান আসে তাহলেই কলিহত জীবকে উদ্ধার করা সম্ভব, এর দ্বিতীয় কোনো পথ নাই। কিন্তু ভগবানকে আনবো কিভাবে? বললেই তো ভগবানকে আনা যায় না। হ্যাঁ, ভগবানকে আনতে গেলে কঠোর তপস্যার প্রয়োজন। আর ভক্তের ভক্তির টানেই ভগবান একমাত্র আসে, দ্বিতীয় কোনো টানের দ্বারা ভগবানকে টেনে নামানো যায় না। পিছনে যত ইচ্ছা লীলা দেখে নিন, যত ইচ্ছা শাস্ত্র গ্রন্থের পৃষ্ঠা উল্টে নিন, ভগবান একমাত্র ভক্তির টানেই বারে বারে পৃথিবীতে এসেছেন, ধরণীতে এসেছেন, অন্য কোনো টানে নয়। কেউ বলতে পারবে না আমি তপস্যা করে, তপস্যার দ্বারা আমি ভগবানকে এনেছি। না, তপস্যার দ্বারা আনেনি, তাহলে ভক্তির দ্বারাই ভগবান বারে বারে এসেছেন। অদ্বৈত আচার্য এখন নিত্য গ্রন্থ অধ্যয়ন করছেন, খুঁজছেন কি, খুঁজছেন পন্থা, খুঁজছেন কিভাবে ভগবানকে এই ধরণীতে আবার প্রকট করবে। অনেক অনেক যখন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছেন, খুঁজতে খুঁজতে আজকে অদ্বৈত আচার্য গৌতমীয় তন্ত্র বলে একটি শাস্ত্র নিয়ে আজকে বসেছেন। এই গৌতমীয় তন্ত্রের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে অধ্যয়ন করতে করতে একটা শ্লোক তার চোখে পড়ে গেছে। কি শ্লোক? তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রীণিতে সমাত্মানম ভক্তেভ্যো ভক্ত বৎসল। ভালো করে শোনো, সবকিছু কিনতে পারবে, সবকিছু মানে সবকিছু, সবকিছু মানে এই সবকিছুর মধ্যে ভগবানকেও বলছি, ভগবানকেও কেনা যায়। কি করে কেনা যায়? শ্লোকটা ভালো করে শোনো। কি বললেন? তুলসী দল মাত্রেন, একদল তুলসী পত্র, জলস্য চুলুকেন বা এক চুলুক, এক চুলুক মানে এক গন্ডুস, এক গন্ডুস জল আর একটি তুলসী পত্র ভক্তি সহকারে যদি কেউ ভগবানের নিমিত্তে অর্পণ করে, ভগবান তার কাছে বিক্রি পর্যন্ত হয়ে যায়। প্রেম সে বলো। সুতরাং ভগবানকেও কেনা যায়। আমরা বলি কেনা যায় না, বলে দেখো তার প্রমাণ শাস্ত্রের মধ্যে দিয়েছে। গৌতমীয় তন্ত্রে অদ্বৈত আচার্য খুঁজে বের করলেন এক গন্ডুস জল আর একটি তুলসী দলই হলো এর মুখ্য কারণ, আর কিছু প্রয়োজন। অদ্বৈত আচার্য আরম্ভ করলেন তপস্যা। তার ছোট্ট বিগ্রহ নাম মদন গোপাল, নিত্য গঙ্গা স্নান করেন আর এক গন্ডুস জল আর একটি তুলসী পত্র, গোবিন্দায় নমঃ, আর কেবলই ডাকেন মদন গোপাল এসো, মদন গোপাল এসো, মদন গোপাল এসো, নিত্য ডাকেন। ভগবান তো বলে, দেখবে যত ধনী ব্যক্তি হয় না তার অভিমান তত বেশি হয়, বলে একবার ডাকলে গেলে দাম থাকবে না, একটু বেশি করে ডাকো। ভগবানও তেমন, ভগবানও আসেন, আগে ভক্তকে পরীক্ষা করেন, পরীক্ষায় ভক্ত উত্তীর্ণ হলে তারপরেই ভগবান ধরা দেন, এমনি এমনি দেন না। এদিকে অদ্বৈত আচার্য তিনি কঠোর তপস্যা করছেন। তপস্যা কি? ওই এক গন্ডুস জল, একটি তুলসী পত্র, গোবিন্দায় নমঃ, আর মদন গোপাল এসো, মদন গোপাল এসো, মদন গোপাল এসো। এদিকে নবদ্বীপের অবস্থা তখন কেমন? নবদ্বীপে কেবলমাত্র বিদ্যা অধ্যয়ন ছাড়া দ্বিতীয় আর কিছু কেউ বোঝে না। আর তখন নবদ্বীপে কেবলমাত্র ন্যায় শাস্ত্র চলেছে। ন্যায়, এখন আমরা ন্যায় বুঝি না, যে কোনো কর্ম করে নিলাম, নিজের ভালো লাগলো করে নিলাম, না, ন্যায় শাস্ত্রে তোমার মন গড়ন কথা চলবে না। ন্যায় কি সেটাকেও শাস্ত্র পড়ে শিখতে হবে। আমার ঠিক মনে হলো আর আমি করে দিলাম, এটাই ন্যায় নয়। আর তখন নবদ্বীপে ন্যায় শাস্ত্রের দ্বারা ভগবানকে একবারে স্থাপন করা হয় যে হ্যাঁ ভগবান আছে,
আবার সেই ন্যায় শাস্ত্রের দ্বারা ভগবানকে খণ্ডন করে দেওয়া হয়। নৈয়ায়িক ছিল এত বড় বড়, নবদ্বীপ তো একদম বিদ্বানের হাট, কিন্তু সেই সময় ন্যায় শাস্ত্র নবদ্বীপে পড়ানো হতো না, অধ্যয়ন করানো হতো না। কেন? নবদ্বীপে তখন ন্যায় শাস্ত্র ছিল না। ন্যায় শাস্ত্র কোথায় ছিল? ছিল মিথিলাতে। সারা বিশ্ব থেকে, এমনকি নবদ্বীপ থেকে পর্যন্ত পড়ুয়া মিথিলায় যেত ন্যায় শাস্ত্র অধ্যয়ন করবার জন্য। আর নবদ্বীপে সর্বপ্রথম রামচন্দ্র ভট্টাচার্য বা রামচন্দ্র বিদ্যা বাগীশ বলে সিদ্ধান্ত বাগীশ, তিনি সর্বপ্রথম ন্যায় শাস্ত্রের টোল খোলেন, ন্যায় পাঠ করাতে আরম্ভ করেন। এখন তিনি কতটুকু পড়ায়? যতটুকু তার কাছে পুঁথি আছে ততটুকুই পাঠ করাতে পারে। পুঁথির অভাবে সম্পূর্ণ ন্যায় শাস্ত্র পড়াতে পারেন না। এই রামভদ্রের সময় আরো দুজন অধ্যাপক ছিল। তার একজনের নাম হলো বিশারদ পণ্ডিত, আর আরেকজনের নাম হলো নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর নাম আমরা সবাই জানি, তাই তো? নীলাম্বর চক্রবর্তী কে ছিলেন? কে ছিলেন নীলাম্বর চক্রবর্তী? আমার মহাপ্রভুর দাদু। নীলাম্বর চক্রবর্তীর কন্যার নাম কি? সচিমা, সচি ঠাকুরানী। আর তার গর্ভেই আসলেন আমার গৌর সুন্দর। তা গৌর সুন্দরের কে হলো? নিতাই নীলাম্বর চক্রবর্তী দাদু হলো, ঠাকুরদা নয়। এখন তো আমরা সবাইকেই দাদু বলি, সবাই একদম শর্টকাট এসে গেছে। আন্টি মানে বোঝা গেল সবাই, আর আঙ্কেল মানে বোঝা গেল একদম পুষ্টি শুদ্ধ সবাই, আর কিছুর দরকার নাই। না, শব্দকে এত সহজ করা ঠিক নয়। আমাদের বাংলা ভাষা এমনি এমনি বলেনি, এত মধুর। হ্যাঁ, এই মহেশ্বর বিশারদ আর নীলাম্বর চক্রবর্তী তখনকার সমসাময়িক অধ্যাপক ছিলেন। এই মহেশ্বর বিশারদের দুই পুত্র ছিল, নাম সবাই জানো তোমরা, এমন কঠিন কিছু নাম বলছি না। একজনের নাম হলো বাসুদেব, আর আরেকজনের নাম হলো বাচস্পতি। এই যে বাসুদেব, এনার নাম হলো সার্বভৌম বাসুদেব। এবার চেনা লাগবে, বাসুদেব বললে হঠাৎ করে বোঝা যায় না। সার্বভৌম বাসুদেব হলো তার পুরো নাম। এই যে সার্বভৌম বাসুদেব, ইনি অত্যন্ত মেধাবী ছিলেন। ওই রামভদ্র ভট্টাচার্যের টোলে ন্যায় শাস্ত্র পড়তে যেতেন, কিন্তু যতটুকু পুঁথি আছে ততটুকু পাঠ করে নিয়েছে, কিন্তু ইচ্ছা আমি সম্পূর্ণ ন্যায় শাস্ত্র পাঠ করব। কি করে করব? ন্যায় তো এখানে নাই, তাহলে যেতে হবে মিথিলায়। মিথিলায় গেলেন, আর একটা খুব সাংঘাতিক কাজ করলেন। কি কাজ? মিথিলায় গিয়ে সম্পূর্ণ ন্যায় শাস্ত্রকে কণ্ঠস্থ করে ফিরে আসলেন। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, মিথিলা থেকে পুস্তক নিয়ে আসলে হতো না? এই কার্যটি করা যেত না। কেন? মিথিলার পড়ুয়ারা জানতো নবদ্বীপের পড়ুয়াদের মেধা অত্যন্ত বেশি, আর একবার যদি পুঁথি আমাদের থেকে নবদ্বীপে চলে যায়, তাহলে ন্যায় শাস্ত্রে আমাদের যে আধিপত্য, সেই আধিপত্য নষ্ট হয়ে যায়। তাহলে পুঁথি দেওয়া যাবে না। সার্বভৌম কি করলেন? সম্পূর্ণ ন্যায় শাস্ত্রকে কণ্ঠস্থ করে নিলেন, মুখস্থ করে নিলেন। এবার চিন্তা করুন, আপনি বই দেবেন না, দেবেন না? আমি যদি সম্পূর্ণ গ্রন্থখানি মুখস্থ করে নেই, কণ্ঠস্থ করে নেই, আপনি চিনবেন কি করে? কি করে ছিনিয়ে নেবেন? সম্ভব নয়। সুতরাং সার্বভৌম কি করলেন? সম্পূর্ণ ন্যায় শাস্ত্রকে কণ্ঠস্থ করে তিনি ফিরে আসলেন নবদ্বীপে। আর যখন নবদ্বীপে আসলেন, নবদ্বীপে এসে নিজে স্টল স্থাপন করলেন, ন্যায় পড়াতে আরম্ভ করলেন। আর আস্তে আস্তে মিথিলাবাসীর যেটা ভয় ছিল সেটাই ঘটলো। কি হলো? এই দূর দূরান্ত থেকে, সারা বিশ্ব থেকে ন্যায় পড়বার জন্য আজকে সবাই নবদ্বীপে ছুটতে আরম্ভ করলো। তাদের যে আধিপত্য ছিল, সেই আধিপত্য নষ্ট হয়ে গেল। সার্বভৌম তিনি টোল বসালেন, তারও সে ছাত্র হলো, এক থেকে এক বড় বড় সব ছাত্র হয়েছে। রঘুনাথ, রঘুনন্দন, কৃষ্ণানন্দ আদি আদি বড় বড় ছাত্র হয়েছে। সার্বভৌম টোল স্থাপন করলেন ঠিকই, কিন্তু সার্বভৌম আর বেশি দিন নবদ্বীপে থাকতে পারলেন। কারণ সেই সময়ের গজপতি মহারাজ ছিলেন মহারাজ প্রতাপরুদ্র, উড়িষ্যার রাজা।
স্বাধীন রাজা, আর তিনি এত দোর্দণ্ডমান প্রতাপী রাজা ছিলেন, মুসলমানরা পর্যন্ত ভয়ে সেইখানে প্রবেশ করতে পারতেন না, এত প্রতাপী রাজা ছিলেন। এই প্রতাপরুদ্র কি করলেন, সংবাদ পেলেন, বলে দেখো এই বাবা একটু আগে যেমন বললো প্রচারের প্রয়োজন নাই, প্রচার আপনি আপ হয়ে যায়, প্রচার আপনি আপ হয়ে যায়, বিদ্বানের প্রচার আপনি আপ ঘটতে থাকে। বলে রাজার সম্মান কতটুকু, রাজার বন্দি যতটুকু, বিদ্বানের বলে সর্বত্র। হ্যাঁ, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান পূজ্যতে সর্বত্র। বিদ্বান সব জায়গায় পূজিত হন। এই সার্বভৌমের সেই প্রচার চারদিকে ছড়াতে ছড়াতে মহারাজ প্রতাপরুদ্রের কান পর্যন্ত পৌঁছে গেছে। আর যখন শুনেছে তখনকার রাজা কি করেছেন, বৃত্তি দিয়ে, বৃত্তি মানে এখন যাকে আমরা দক্ষিণা বলি, কাজ করলে পারিশ্রমিক বলি, সরকারি চাকরি করলে যেমন বেতন পাই, ঠিক তদ্রূপ সার্বভৌম কি করলেন, বৃত্তি দিয়ে এই প্রতাপরুদ্র মহারাজ কি করলেন, সার্বভৌমকে বৃত্তি দিয়ে নিজের রাজধানীতে এনে রাখলেন। কিন্তু এমন বিশদ কোনো ক্ষতি হয়নি নবদ্বীপের, যে সার্বভৌম চলে গেছে মানে ন্যায় শাস্ত্রের টোল সব বন্ধ হয়ে যাবে, তাই নয়। কেন, বলে তার যে শিষ্য ছিলেন, ছাত্র ছিলেন, পড়ুয়া ছিলেন, এক থেকে এক বড় বড় সব উপযুক্ত পণ্ডিত হয়েছে, রঘুনাথ, রঘুনন্দন, কৃষ্ণানন্দ আদি আদি সবাই। আর উপরন্তু সার্বভৌমের যে ভাই বাচস্পতি, তিনিও পণ্ডিত ছিলেন। সুতরাং নবদ্বীপ এমন কিছু হারায়নি। কিন্তু কি হলো, ওই সার্বভৌম যখন উড়িষ্যাতে চলে গেছেন, এখন আর নবদ্বীপে কেউ আর ন্যায় শাস্ত্র ততোধিক পাঠ করতে আসে না। ভিড় কোথায় আরম্ভ হলো, উড়িষ্যায়। আর এমন সময় এখনকার বাংলাদেশ, তখন ছিল অবিভক্ত বাংলা, তখন আর পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ বলে কিছু ছিল না, সব এক ছিল। সেই সময় শ্রীহট্ট থেকে এক বৈদিক ব্রাহ্মণ, তিনি আসলেন এই বর্তমান নবদ্বীপে বেদ বিদ্যা অধ্যয়ন করার জন্য, বিদ্যা অধ্যয়ন করার জন্য। আর তার নাম হলো শ্রী জগন্নাথ মিশ্র। নাম আমরা সবাই জানি, জগন্নাথ মিশ্রের নাম। হ্যাঁ, মহাপ্রভুর পিতা। এই জগন্নাথ মিশ্র যখন আসলেন, এই জগন্নাথ মিশ্র সমাধ্যায়ী ছিলেন সার্বভৌমের। এখানে বেদ বিদ্যা অধ্যয়ন করতে আরম্ভ করলেন, আর এত বিদ্যা অধ্যয়ন করেছেন যে তার উপাধি দেওয়া হয়েছে পুরন্দর। উপাধি হয় বিভিন্ন, এত বেদ বিদ্যা অধ্যয়ন করেছেন, এত পণ্ডিত হয়েছেন, তাকে উপাধি দেওয়া হয়েছে পুরন্দর। এখানে একটু পরিচয় পাওয়া যায় এই চৈতন্য চরিতামৃতে, সেখানে খুব সুন্দর বলছেন, শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান। সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষীশ্বর, কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর। জগন্নাথ জনার্দন তৈরক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। বলা হলো শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র। এই উপেন্দ্র মিশ্রের 7 সন্তান ছিল। আচ্ছা, উপেন্দ্র মিশ্রের আরেকটু পুরনো পরিচয় পাওয়া যায়, চৈতন্য চরিতামৃতে এর কথা বলা হয়নি। শ্রী জিৎ মিশ্র ঠাকুর বলে এক ভক্ত ছিলেন, তার 3 পুত্র ছিল। 3 পুত্রের মধ্যে প্রথম 2 পুত্রের আর কোনো পুত্র না থাকায় তার নামের উল্লেখ কোথাও পাওয়া যায় না। কিন্তু 3 পুত্রের মধ্যে তৃতীয় যে পুত্র, তার নাম হলো মধুকর মিশ্র। এই মধুকর মিশ্রের আবার 4 পুত্র। এই মধুকর মিশ্রের 4 পুত্র, কি কি নাম? এই প্রথম যে নাম আমরা বললাম উপেন্দ্র মিশ্র, এক উপেন্দ্র মিশ্র, দ্বিতীয় রঙ্গদ, তৃতীয় কীর্তিদ, আর চতুর্থ কীর্তিবাস। এই 4 পুত্রের মধ্যে যে প্রথম পুত্র উপেন্দ্র, এই উপেন্দ্র মিশ্রই এখন আমরা যে কথা শুনছি জগন্নাথ মিশ্রের পিতা, ইনি হলেন সেই উপেন্দ্র মিশ্র। আর এই উপেন্দ্র মিশ্রের 7 সন্তান, কি কি নাম বললাম? কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর, আর জগন্নাথ জনার্দন, আর ত্রৈলোক্যনাথ। কোন শাস্ত্রে পড়েছিলাম এই জগন্নাথ মিশ্র হলেন উপেন্দ্র মিশ্রের তৃতীয় সন্তান।
কোথাও কোথাও এর একটু মতভেদ আছে, কোথাও বলা হয় পঞ্চম, কোথাও বলা হয় তৃতীয়। বহুল প্রচলিত হচ্ছে জগন্নাথ মিশ্র উপেন্দ্র মিশ্রের তৃতীয় সন্তান। তিনি কি করলেন? বিদ্যা অধ্যয়নের জন্য চলে আসলেন নদিয়ায়, নবদ্বীপে। বেদ বিদ্যা অধ্যয়ন করেছেন, পণ্ডিত হয়েছেন। আর সেই সময় বিবাহ দেওয়া হতো অর্থ দেখে নয়, কি দেখে? পাণ্ডিত্য দেখে। কে কত বড় পণ্ডিত এখন তো আমরা বিচারও করি না। যদি পকেট ভর্তি টাকা আছে, স্বভাব কেমন, আচার কেমন দেখার দরকার নাই, তাড়াতাড়ি মালাটা বদল করে নেয়। হ্যাঁ, আর তখন কি ছিল বলে, শোনো, এখনের তো সময় এরকম, তখন কেমন ছিল একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। মহাপ্রভু তো আসবেন, তার আগের সময়টা কেমন আমরা অনেক সময় বিচার করি না। এই মহাপ্রভু এসছিলেন, কতগুলো বোকা লোককে কৃষ্ণ বলো কৃষ্ণ বলো বলেছেন, আর ওই তাদেরকে নামে ভাসিয়ে দিয়ে বোকামি করে চলে গেছে। আজ তো এখন দেখতাম অনেকের মনের ভাব এমন, অনেক জায়গায় যাই তো, কিসের ভগবান, কি এমন কৃতিত্ব আছে? ভালো করে বিচার করো সেই সময়টা কেমন, যেই সময় মহাপ্রভু এসেছিলেন। এই কারণে এতগুলো কথা বলা এমনি এমনি নয়। সেই সময়টা এত সহজ ছিল না, এত স্বাভাবিক ছিল না। সেই সময় বলছে পড়ুয়ারা বগল দাবা করে পুঁথি নিয়ে ঘুরে বেড়াতো। স্নানে যাচ্ছে, বগলে পুঁথি রয়েছে, কেন? পথে যদি অন্য অধ্যাপকের ছাত্রের সঙ্গে দেখা হয়, তর্ক আরম্ভ যদি হয়ে যায়, তর্ক করবে, যদি প্রমাণ লাগে পুঁথি খুলে দেখিয়ে দেবে। আর বলছে তর্ক হতো, এমন তর্ক হতো, তর্ক থেকে এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়ে যেত। কেউ গঙ্গা সাঁতরে ওপারে চলে যেত, মারামারি করতে করতে গঙ্গার জল পর্যন্ত ঘোলা হয়ে যেত। যদি বলো মন গড়ন কথা বলছি, সবাই বাড়িতে গিয়ে অমিয় নিমাই চরিত একটু খুলে পড়ে দেখে নেবে। মন গড়ন কথা নয়, তর্ক করতে করতে এক পড়ুয়া অপর পড়ুয়ার সঙ্গে মারামারি পর্যন্ত করে নিত। এক থেকে এক বড় পণ্ডিত ছিল, আর পণ্ডিতের ছাত্রও ছিল তদ্রূপ। আর ঠিক তেমনি সেই সময়কে ঘিরে আমার মহাপ্রভু এসেছিলেন। সেই সময় এই পাণ্ডিত্যের খাতিরে নীলাম্বর চক্রবর্তী তার প্রথম কন্যা শচী দেবীকে, যাকে আমরা শচী মা বলে জানি, সেই শচী দেবীকে জগন্নাথ মিশ্রের সঙ্গে বিবাহ দিলেন। দুই কন্যা ছিলেন, আরেকজনের নাম হলো সর্বজয়া দেবী। তাকে বিবাহ দিয়েছিলেন চন্দ্রশেখর আচার্যের সঙ্গে। অর্থাৎ নিমাইয়ের মাসির নাম হলো সর্বজয়া দেবী, আর মেসমশাইয়ের নাম হলো চন্দ্রশেখর আচার্য। যথারীতি বিবাহ দিয়েছেন, বিবাহ করেছেন। বিবাহ করে আর বাংলায় ফিরে যান, শ্রীহট্টে ফিরে যান। কি করেছেন? শ্রীহট্টীয়রা এই নবদ্বীপে যে অঞ্চলে বাস করত, সেইখানে একটা ছোট্ট কুটির নির্মাণ করে আজকে শচীমাকে নিয়ে বসবাস করতে লেগেছে। আর দেখতে দেখতে বড় করুণ সময় গেছে। জগন্নাথ মিশ্র আর শচীমায়ের বড় করুণ সময় গেছে। কেন? একে একে আটটি কন্যা সন্তান হয়ে হয়ে মারা গেছে। একবার বিচার করে দেখো, এক সন্তান হারালে বাবা মায়ের কি অবস্থা হয়, আর সেখানে যদি আট কন্যা সন্তান হয়ে হয়ে মারা যায়, তাহলে সেই মায়ের কি অবস্থা হতে পারে? করুণ সময় যাচ্ছে। আমার জগন্নাথ মিশ্র কি করেছেন? নিত্য নিত্য শালগ্রাম শিলার পূজা করেন। ভগবানের এমনিতেই তো অত্যন্ত ভক্ত ছিলেন, ভগবানের খুব ভক্তি করে শালগ্রাম শিলার নিত্য পূজা করেন। তুলসী দিয়ে, তুলসী দল দিয়ে খুব ভক্তি ভরে পূজা করে। আর দেখতে দেখতে হতে পারে তাদের ধারণায় যে ভগবান হয়তো প্রীত হয়েছেন, আর প্রীত হওয়ার কারণেই শচীমায়ের কোল জুড়ে এক সুন্দর সন্তানের জন্ম হয়েছে। সেই সন্তানের নাম রাখা হয়েছে, কি নাম ছিল? বিশ্বরূপ। নাম দিয়েছিলেন বিশ্বরূপ। প্রথম সন্তান আসলেন, তার নাম হলো বিশ্বরূপ। বলিয়ে বিশ্বরূপ ভগবান কি। এই বিশ্বরূপেরই পরবর্তী নাম আমরা পাই সন্ন্যাস ধর্মের পর তার নাম হয়েছিল শ্রী শঙ্করারণ্য। আমরা কোথাও পাই এই শঙ্করারণ্যই হারাই পণ্ডিতের সেই ছোট্ট কুবেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, আর
নিজেই নিজের যোগ বলে নিজের সাধনার দ্বারা সেই কুবেরের মধ্যে প্রবিষ্ট হয়েছিলেন, আর তিনি হলেন আমার দয়াল নিতাই চাঁদ। বলিয়ে প্রেমদাতা নিতাই চাঁদ কি। এই প্রসঙ্গের মধ্যে অনেক মতভেদ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, অনেকে অনেক রকমের প্রসঙ্গ বলেন। যথারীতি কিছুদিন যখন অতিবাহিত হয়েছে, সন্তানের বয়স, বিশ্বরূপের বয়স মোটামুটি আন্দাজ 8 বছর। সেই সময় শ্রীহট্ট থেকে বাবা মায়ের এক পত্র এসছে, জগন্নাথ মিশ্রের কাছে পত্র এসছে যে বাবা অনেকদিন হলো তোদের দেখিনি, একবার বৌমাকে নিয়ে আর পৌত্রকে নিয়ে একবার তাড়াতাড়ি সাক্ষাতে আয়। নাতি নয়, মেয়ের ঘরের হলে বলে নাতি, আর ছেলের ঘরের হলে বলে পৌত্র। পুত্রের ঘরের সন্তান তাকে বলে পৌত্র। আমাদের এখন সব নাতি, হোক ছেলে হোক মেয়ে, সব নাতি। পত্র যখন এসছে, সচিমা খুব আনন্দ পেয়েছে। একটু বিচার করবে, হ্যাঁ, খালি লীলা শুনবে না। আমি এবার শুধু লীলা শোনাতে ভালো লাগে না, একটু ভেতরের তত্ত্ব যদি না বোঝো তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে, মূল বিষয় বস্তু বোঝা যাবে না, পরিবর্তন হবে কোথা থেকে বুঝতে না পারেন। সচিমায়ের মনে খুব আনন্দ হয়েছে। আর এখনকার বৌমা হলে কি করে, যদি শোনে শাশুড়ি আসছে, প্রথমত বিয়ে 6 মাস পরে আলাদা, ঘর আলাদা। আর যদি শোনে শ্বশুর শাশুড়ি আসছে, তাড়াতাড়ি প্ল্যান করে নেয়, বিকেলবেলা অন্য জায়গায় যাওয়ার আছে। হ্যাঁ, আর চিন্তা করে বলে দেখো ভগবানের বাবা মা যে হবে তার মধ্যে নিশ্চয়ই তেমন গুণ থাকবে। যে WBCS অফিসার হয় তার ভেতরে নিশ্চয়ই তেমন গুণ থাকে, এমনি এমনি মুখ দেখে তাকে চাকরি দেওয়া হয় না। ঠিক তেমন ভগবানের পিতামাতা হবে, সাধারণভাবে কাউকে তো বেছে নেওয়া হবে না। তাই তাদের স্বভাবও দেখো কেমন। সচিমায়ের মনে খুব আনন্দ হয়েছে, কেন, শ্বশুর মশাইকে দেখবো, শাশুড়ি মাকে দেখবো, তাদের সেবা করব। যখন এত আনন্দ হয়েছে, আর জগন্নাথ মিশ্র কি করেছেন, পত্নীকে সঙ্গে নিয়ে, সন্তানকে বিশ্বরূপকে সঙ্গে নিয়ে রওনা হয়েছেন পিতৃদেবের ভিটার উদ্দেশ্যে। পৌঁছেছেন, সময়টা 1406 শতাব্দ, মাঘ মাস। এখন সচিমা শ্রীহট্টে রয়েছে, মানে বর্তমান বাংলাদেশে রয়েছে। আর সেখানে যখন আছেন 1406 শতাব্দ মাঘ মাস, সচিমা গর্ভবতী হয়েছেন পুনরায়। এখন গর্ভবতী যখন হয়েছেন, বেশ কিছুদিন সময় কেটেছে, গর্ভবতী হয়েছেন। আর জগন্নাথ মিশ্র, কোন কোন গ্রন্থ বলে জগন্নাথ মিশ্র ফিরতে চান না, তিনি চেয়েছিলেন নবদ্বীপেই থেকে, শ্রীহট্টেই থেকে যাব। দেখো বাবা মায়ের কাজ ছাড়তে কে চায়, পিতৃভিটার আলাদা টান থাকে। হ্যাঁ, আর যার বাবা মা জীবিত আছে তাকে চট করে কি করে ছাড়া যায়। আজকে জগন্নাথ মিশ্র কোন কোন গ্রন্থ বলছে ফিরতে চান না। তাহলে ফিরলেন কেন, ফিরেছিলেন তার মায়ের আজ্ঞায়। মায়ের নাম ছিল কলা দেবী বা কমলা দেবী বা শোভা দেবী। শোভা দেবী পরবর্তীতে নাম হয়েছে, কারণ বলে দেখতে এত সুন্দরী ছিলেন, যার জন্য সবাই তাকে শোভা দেবী বলে ডাকতেন। উপেন্দ্র মিশ্রের পত্নী শোভা দেবী একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে জগন্নাথ মিশ্র বলছে, বাবা শোন, তুই তাড়াতাড়ি সব গোছগাছ করে নে, আর বৌমাকে নিয়ে আর পৌত্রকে নিয়ে বিশ্বরূপকে নিয়ে তাড়াতাড়ি তুই আবার নবদ্বীপে ফিরে যা। মা এমন কি হলো হঠাৎ করে তুমি এমন করে বলছো? বলে না বাবা শোন, গতকাল রাত্রবেলা আমি এক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এক জ্যোতির্ময় মহাপুরুষ এসে আমাকে বলছেন যে তোমার বৌমাকে তাড়াতাড়ি নবদ্বীপে পাঠিয়ে দাও। কেন? তোমার বৌমার গর্ভে ভগবান প্রবেশ করেছেন। দেখ, এত দিব্য স্বপ্ন যখন দেখেছি, আর জ্যোতির্ময় পুরুষ যখন এমন আমাকে আজ্ঞা করেছেন, বাবা তুই আর বিলম্ব করিস না, যা তুই তাড়াতাড়ি বৌমাকে নিয়ে বিশ্বরূপকে নিয়ে আবার ফিরে যা। মায়ের আজ্ঞা রক্ষা করবার জন্য আমার জগন্নাথ মিশ্র আবার ফিরলেন নদিয়ায়, নবদ্বীপে ফিরে আসলেন পুরনো ভিটায়। দেখতে দেখতে 1406 শতাব্দ মাঘ মাসে গর্ভ এসেছিল। ভালো করে শুনবে, 1406 শতাব্দ মাঘ মাসে গর্ভ আসলো। 1407 শতাব্দ পড়ে গেল, মাঘ মাস এসে গেল, কিন্তু এখনো পর্যন্ত সচিমা না তো কোনো পুত্র না তো কোনো কন্যা, কোনো কিছুই প্রসব করেন না। বড়কে বড় 9 মাস
খুব বেশি যদি হয় 10 মাস 10 দিন, আমরা একদম শেষ সীমা বলি। গর্ভাবস্থা থাকলে 10 মাস 10 দিন হলে অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়া উচিত। দেখতে দেখতে 12 মাস, দেখতে দেখতে 13 মাস ফাল্গুন মাস এসে উপস্থিত হয়েছে। 13 মাস হয়ে গেছে, এখনো সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না দেখে এখন চিন্তা করছে কি ব্যাপার, এমন তো ঘটনা হওয়ার কথা নয়। কি করেছেন, তাড়াতাড়ি শ্বশুর মশাইকে ডেকেছেন। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। নীলাম্বর চক্রবর্তী কহিল বনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। নীলাম্বর চক্রবর্তী শ্বশুর মহাশয়কে ডেকেছেন কেন? তিনি ছিলেন গণক ঠাকুর, জ্যোতিষী। তিনি গণনা করে বললেন, চিন্তা করো না, এই মাসে শুভক্ষণ দেখে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সবাই ধীর স্থির হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, আর অপেক্ষা করতে থাকলেন শুভক্ষণ কবে আসবে আর কবে আমার সেই সন্তান ভূমিষ্ঠ হবে। আর দেখতে দেখতে সত্যই সেই শুভক্ষণ আসলো। 1407 শকে জন্মের প্রমাণ। আমার চৈতন্য চরিতামৃত বলে দিলেন যে প্রমাণ সন কত? 1407 শকাব্দ। মিলিয়ে ফেলবেন না, বঙ্গাব্দ শকাব্দ আলাদা, খ্রিস্টাব্দ আলাদা। বঙ্গাব্দ বা শকাব্দের হিসাবে 1407 শকাব্দ। যদি ইংরেজিতে বলা হয় তাহলে 1486 খ্রিস্টাব্দ। দিনটা ছিল 21শে ফাল্গুন। অনেকের অনেক মত আছে, হ্যাঁ, তারিখ বার নিয়ে অনেকের অনেক মত আছে। আমি কোনো এক গ্রন্থে পড়েছি, যে গ্রন্থ থেকে পাঠ করেছি সেই গ্রন্থ থেকে আপনাদের শোনাচ্ছি। 21শে ফাল্গুন এবং দিনটা ছিল শনিবার সন্ধ্যাবেলা। যথারীতি সেই সময় দেখতে দেখতে সেই শুভক্ষণ হয়েছে। নীলাম্বর চক্রবর্তী বলেছেন শুভক্ষণে সন্তানের জন্ম হবে, পুত্র সন্তান হবে। 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, সর্ববর্গ অষ্টবর্গ সর্ব সুলক্ষণ। 1407 শকাব্দ, ফাল্গুন মাস, পূর্ণিমা তিথি, সিংহ রাশি সিংহ লগ্ন, আর যত যত গ্রহ আছে তারা একদম উচ্চ উচ্চ আসনে বসে আছে। ঠিক এমন শুভক্ষণে আমার সচিমায়ের গর্ভ আলো করে নদিয়ার চাঁদ গৌর হরি অবতীর্ণ হলেন। বলিয়া নদিয়ার চাঁদ গৌর সুন্দর ভগবান কি, নিমাই পণ্ডিত কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। শুভক্ষণ হলো, আর সচিমায়ের কোল আলো করে আমার মহাপ্রভু অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়েছেন, সব ভালো ছিল, কিন্তু একটা দ্বিধা দেখা দিল। নীলাম্বর চক্রবর্তী বলেছিলেন সব সুলক্ষণ। বৈষ্ণবীয় আচার্যগণের আস্বাদন বড় মধুর হয়। তারা এক একটা শব্দের এত ভেতরে চলে যান যে সেই এক একটা শব্দের থেকে মধু বের করে পান করেন। হ্যাঁ, মৌমাছি যেমন ফুলে, আপনি ফুলে হাত দেন মধু পাবেন না, আর মৌমাছি বসুক তার ভেতর থেকে মধু নিয়ে তারপরে বেরোবে। আচার্যগণের আস্বাদনও তেমন। আচার্যগণ বললেন যে সর্বসুলক্ষণ যদি হবে তাহলে সেই সময় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হলো, গ্রহণ কেন লাগলো, চন্দ্রগ্রহণ কেন লাগলো? যখন মহাপ্রভুর আগমন হয়েছিল চারদিক তখন গ্রহণে ছেয়ে গিয়েছিল। গ্রহণ কেন হলো? গ্রহণ তো আমরা শুভ মানি না। গ্রহণ হলে আমরা কি করি? যখন গ্রহণ লাগে তার আগে ভাগে আহার আদি সব করে বাসনপত্র সব ধৌত করে রেখে দিই। আর যদি কখনো কিছু বেঁচেও যায় আমরা কি করি? তুলসী পত্র দিয়ে রেখে দেই। গ্রহণ ছাড়লে পরে আমরা স্নান করি, ভগবানের মন্দির ভালো করে ধৌত করে মুছে আবার তারপরে ভগবানের সেবা পূজা দেই। মানে গ্রহণ শুভ নয়। তাহলে এই সময় গ্রহণকে কিভাবে শুভ মানলেন? ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। বলে শোনো, এই চন্দ্রগ্রহণ হওয়ার কয়েকটা কারণ দর্শিয়েছেন। প্রথম কারণ বলছেন, বলে দেখো
ভালো করে বোঝো, যখন কোথাও উৎসব হয়, কোথাও ফাংশন হচ্ছে মনে করো, আর সেখানে কোন রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দল হোক, এমএলএ, এমপি, মন্ত্রী, আমলা কেউ এসছে, যখনই স্টেজে ওঠে আমরা জয় দেই না? হ্যাঁ, আচ্ছা ফাংশন ছেড়ে দাও, যখন বড় উৎসব হয়, মহন্ত মহারাজরা আসে, আমরা জয়ধ্বনি দিতে লাগি। হ্যাঁ, তাহলে চিন্তা করো, যদি স্বাভাবিক ভাবে উৎসব প্রাঙ্গণে যদি কোনো সন্ত মহারাজ যদি আসে, আর সেই সময় যদি আমরা জয়ধ্বনি করি, তার মানে কেন তাকে স্বাগতম জানাই, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যেখানে প্রকট হচ্ছেন, তাহলে সেখানে জয়ধ্বনি হবে না, এটা কি করে হতে পারে? কেন জয়ধ্বনি তো অন্যভাবে দেওয়া যেত, সবাইকে বলতে যে ভগবান এসে জয়ধ্বনি দাও, বলে না, তুমি মুখে বললে পরে কজন জয়ধ্বনি দেবে? 2 বাড়ি, 5 বাড়ি, 10 বাড়ি, একটা পাড়া, তার অতিরিক্ত নয়। কিন্তু গ্রহণ যদি লাগে, তখন কি হয় দেখবে, সারা বিশ্ব জুড়ে ওই কাসর ঘন্টা বাজাতে থাকে, আর কি বলে, হরি বল হরি বল হরি বল হরি বল করতে থাকে। ভগবান আসছেন, অভ্যর্থনা করতে হবে, স্বাগতম জানাতে হবে। জগৎবাসী ওই চন্দ্রগ্রহণকে লক্ষ্য করে আজকে হরিবোল হরিবোল করতে লেগেছেন, আর ঠিক সেই সময় আমার মহাপ্রভু প্রকট হয়েছে। এটা একটা কারণ গেল। আচার্যগণ বলছে শোনো, আরেকটা কারণ আছে। অনেকে মানলেন না এটাকে, অনেকে বলছে আরেকটা কারণ। কি কারণ? বলে শোনো, কোনো ব্যক্তি যখন কেউ চাকরি করে, অফিসে গেলেই, অফিসে গিয়ে তো বিশ্রাম করে না, অফিসে গেলে কি করে, আগের দিন কি কাজ রেখে গিয়েছিলাম তাড়াতাড়ি সেগুলোকে কমপ্লিট করি, আবার নতুন কাজ ধরতে হবে, মানে অফিসে ঢুকেই কাজ আরম্ভ করে দেয়। এমন তো নয় যে অফিসে ঢুকলাম 1 ঘন্টা ঘুমিয়ে নিই তারপরে কাজ করব, এমন তো করে না, কেউ করে? কেউ করে না। তাহলে ঢুকেই কার্য যেমন আরম্ভ করে, মহাপ্রভুর ভাবটাও যেন তেমন। মহাপ্রভু মনে করো অফিসে এসে, কোন অফিসে, বলে কাজ নিয়ে এসছি। কি কাজ? বলে আমার রাধা প্রেম বিতরণ করব। আর গিয়ে ঘুমালে চলবে না, যখন প্রকট হয়েছি, যখন পদার্পণ করেছি, পদার্পণ করার সাথে সাথেই আমার কাজ আরম্ভ করে দিই। কি করেছেন? যখনই আবির্ভূত হয়েছেন, চারিদিকে সবাই হরি বল হরি বল হরি বল করতে লেগেছে। এটা গেল দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ আচার্যগণ বলছে, বলে শোনো, এই গ্রহণ লাগার আরেকটা কারণ হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা মনে মনে বিচার করছে, যেখানে অকলঙ্ক গৌর হরির উদয় হয়েছে, অকলঙ্ক চন্দ্রের উদয় হয়েছে। অকলঙ্ক মানে যার গায়ে কালিমার দাগ নাই। আমরা তো বলি চাঁদের গায়ে দাগ আছে, ভুলে গেছো নাকি? ছোটবেলায় বলতে না, চাঁদের বুড়ি চরকা কাটে, দাগ দেখা যায়, বলতাম না? চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু যেইখানে অকলঙ্ক চন্দ্রের উদয় হয়েছে, সেখানে এই সকলঙ্ক চন্দ্র থেকে আর কি লাভ? তাই যেন রাহুকে ডেকে বলছে, রাহু আয়, এসে আমাকে গ্রাস করে নে। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। চন্দ্রমাও যেন নিজেকে লুকাবার জন্য রাহুকে ডেকে যেন এই চন্দ্র গ্রাস করাচ্ছে। দেখতে দেখতে মহাপ্রভুর আগমন হলো, আর অদ্ভুত শিশু হয়েছে। অদ্ভুত কেন বলা হয়েছে? 13 মাস, 13 মাস মানে সন্তান অবশ্যই বড় হবে। হ্যাঁ, 2 মাস অতিরিক্ত মাতৃগর্ভে অবস্থান করেছে, তাহলে স্বাভাবিকভাবেই সন্তান একটু বড় হবে। আর দ্বিতীয় কি বলে? দ্বিতীয় অদ্ভুত বলার কারণ হচ্ছে, এই সন্তানের দিকে যে একবার চোখ তুলে চায়, সে আর চোখ ফেরাতে না রে। যে একবার দেখে নিয়েছে, সে আর চোখ ফেরাতে পারে না। যে একবার কোলে নিয়ে নিয়েছে, সে আর কোল ছাড়া করতে চায় না। অমিয় নিমাই চরিতে বলছে যে মা সচিমা বেশি সময় গৌরহরিকে কাছে পেতেন। কেন? বলে যে একবার কোলে নিত, সে আর কোল ছাড়া করতে চাইতো না। মা সচিমা একমাত্র সময় পেতেন রাত্রবেলায়, যখন ঘুম পাড়াতেন, সেই সময়টা একমাত্র গৌরহরিকে একটু কাছে পেতেন নিজের করে। আর বাকি সারাদিন বলে সারা এই পাড়া প্রতিবেশী সবাই কোলে করে 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 ঘুরে যায়। নাম হলো, প্রথম নাম দেওয়া হলো নিমাই, তাই তো? নিমাই নাম কেন হয়েছিল? নিম গাছের তলায় জন্ম, তাই নাম হলো নিমাই। আচার্যগণ বলছে শোনো, নিম গাছের তলায় হয়েছিল তো ঠিকই,
কিন্তু নিম গাছ বলেই নিমাই নয়। তাহলে বলে একটু সচিমায়ের বিগত দিনগুলো চিন্তা করে, যখন বিশ্বরূপ হয়নি তার আগে পর্যন্ত মায়ের মনের কি পরিস্থিতি, আটটা কন্যা সন্তানকে হারিয়েছে, মনের মধ্যে কত তিক্ততা, কত বেদনা, সেই বেদনা পার করবার পর বিশ্বরূপ, আর তারপরে আবার এক সন্তান হয়েছে, মায়ের মনের ভয় এখনো কাটেনি, যদি জম খেয়ে নেয়। কিন্তু শোনো, তিতো সবাই খেতে চায় না। চাও রসগোল্লা রাখলে দেখবে টপাটপ উঠে যাবে, আর যদি এখানে এখন নিম পাতা রেখে দিই, 10টা পাতা রাখলে দেখা যাবে একটা পাতা হয়তো উঠবে, আর বাকি 9টা যেমন করে তেমন পড়েই আছে। প্রেম সে বলো। তাহলে নিম তিতো, নিম সবাই খেতে চায় না, তাই মা চিন্তা করছে জমেরও যেন অরুচি হয়, জমও যেন আমার এই সন্তানকে আর না খায়। তাই বিচার করে মা সন্তানের নাম রাখলেন নিমাই। বলিয়ে নিমাই ভগবান কি। এই চৈতন্য চরিতামৃতে শুধু নিমাইয়ের বন্দনা করা হয়নি, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু যে তিথিতে আসলেন, এই যে ফাল্গুনী পূর্ণিমা, বলছে আমার ভগবান আসছে, ভগবানকে তো বন্দনা অবশ্যই করব, কিন্তু ফাল্গুনী পূর্ণিমা তুমি ধন্য। যে তিথিতে আমার ভগবান এসছে সেই তিথিকে বিশেষ করে বন্দন করা হয়েছে। সর্ব সদ্গুণ পূর্ণাম তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম যস্যাম শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামভি। যেই তিথিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে আমার ভগবান অবতীর্ণ হলেন, সেই সর্ব সুলক্ষণ যুক্ত পূর্ণিমা তিথিকে আমি বন্দন করি। দেখতে দেখতে বড় হলেন, আস্তে আস্তে মহাপ্রভু লীলা করতে আরম্ভ করেছেন। যখনই ক্রন্দন করে সমস্ত পাড়া প্রতিবেশীরা আসে, যখনই ক্রন্দন করে কোলে নেয়, থামে না, কোলে নিয়ে ঘোরায়, সচিমাকে ডাকে, এই সচি দেখ তোর ছেলে থামে না, চুপ করে না। আর মা সচি কি বলে, হরি বলো, চুপ করে যাবে, হরি বলো, চুপ করে যাবে। আর সবাই কি করে, সত্য সত্যই তাই, যখনই হরি হরি বলে দেখতে দেখতে সেই সন্তান চুপ করে যায়। এই যে হরি বললে সন্তান চুপ করে যায়, সেই থেকেই সেই সন্তানের নাম হয়ে গেল গৌর হরি। বলিয়ে গৌর হরি ভগবান কি। এক এক করে নাম হচ্ছে। দিন ভালো দেখে, সুলক্ষণ দেখে একদিন নীলাম্বর চক্রবর্তীকে ডাকানো হয়েছিল। তার একটা কারণ দেখা যায়, যখন ছোট্ট শিশু সচিমা একদিন দেখছেন ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট চরণের চিহ্ন, আর তার মধ্যে ধ্বজা, মিন, বিভিন্ন ভগবানের চরণতলায় যে চিহ্ন দেখা যায়, সেই সব চিহ্ন অঙ্কিত ছোট ছোট চরণের ছাপ সারা ঘরে দেখা যাচ্ছে। তাড়াতাড়ি ডেকেছেন জগন্নাথ মিশ্রকে, তাড়াতাড়ি আসুন, দেখুন ঘরের মধ্যে কি সব অদ্ভুত অদ্ভুত চিহ্ন দেখা যায়, এগুলো কেন দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। যখন ডেকেছেন, জগন্নাথ মিশ্র এসে দেখে চিন্তা করছেন, বলে শোনো, হতে পারে এই যে আমি নিত্য শালগ্রাম শিলার পূজা করি, ভগবান বিষ্ণুর পূজা করি, ফুল তুলসী দেই, এত এত করে আহ্বান করেছিলাম, তা প্রভু মনে হয় আমাদের উপরে কৃপা করে আমাদের ঘরেই বিচরণ করছেন। বলে প্রভু তোমার ঘরে বিচরণ করছে কোথায়, সচিমায়ের কোলেই তো বসে রয়েছে। হ্যাঁ, চিন্তা করছেন যে ভগবান হয়তো বিচরণ করছেন, তিনি সচিমাকে সান্ত্বনা দিয়ে কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছেন। সন্তান ক্রন্দন করছে, দেখবে সন্তান সবসময় কিন্তু এমনি এমনি ক্রন্দন করে না, কখনো ক্ষুধা লাগলে ক্রন্দন করে। এখন সন্তান ক্রন্দন করছে, এত ক্রন্দন করছে, সচিমা তাড়াতাড়ি করে নিমাইকে নিয়ে আজকে স্তন পান করাতে আরম্ভ করেছে। যখনই স্তন পান করাতে আরম্ভ করেছে, আর দেখবে সন্তানেরা স্তন পান করলে চুপচাপে থাকে না, হাত পা ছড়ে। হ্যাঁ, মা দেখবে একবার ওই হাত দিয়ে মুখের মধ্যে হাত বুলায়, একবার চুল ধরে টানে, একবার আঁচল ধরে টানে, যেমনই ছোট সন্তান হোক না কেন। হ্যাঁ, এখন যখন ওই হাত পা নাড়াচ্ছে, পা নাড়াতে নাড়াতে হঠাৎ করে সচিমায়ের চোখ গেছে নিমাইয়ের ওই ছোট্ট ছোট্ট চরণ চিহ্নে গেছে।
যখনই হাত দিয়ে ধরেছে, দেখতে পাচ্ছে যে চিহ্নগুলো ঘরের মধ্যে আমি ছোট ছোট পদচিহ্ন দেখতে পাচ্ছিলাম, সেই সব ধ্বজা, বজ্র, অঙ্কুশ, মিন, সেই সব চিহ্নই যে আমি আমার এই নিমাইয়ের চরণ তলায় দেখতে পাই। প্রথমত মা একটু ঘাবড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, কেন এরকম চিহ্ন দেখা যায়। তাড়াতাড়ি জগন্নাথ মিশ্রকে ডেকেছেন। জগন্নাথ মিশ্রকে যখনই ডেকেছেন, জগন্নাথ মিশ্র দেখে তিনি বুঝতে পেরেছেন, তিনি সান্ত্বনা দিয়ে বলছেন যে দেখো, ভয় পেও না। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, ঘুরতে বোলাইল নীলাম্বর চক্রবর্তী। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্ন গণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। নীলাম্বর চক্রবর্তীকে ডেকেছেন, শ্বশুর মশাইকে এমন অদ্ভুত চিহ্ন কেন দেখা যায়? তখন নীলাম্বর চক্রবর্তী বলছেন, শোনো, এই ভয় পেও না, এই যে চিহ্ন দেখছো এগুলো সাধারণ চিহ্ন নয়। তোমরা তো এখন দেখছো, আর আমি এর আগেই আমি লগ্ন বিচার করে, পুষ্টি বিচার করে এগুলো আমি আগেই লিখে রেখেছিলাম। তোমার এই যে সন্তান, এ সাধারণ সন্তান নয়, এর মধ্যে মহাপুরুষের লক্ষণ আছে। বিচার করেছিলেন, বলছে মহাপুরুষের যে 32টা লক্ষণ দেখা যায়, এই 32 লক্ষণই মহাপ্রভুর মধ্যে উপস্থিত ছিল। এমনি এমনি মহাপুরুষ বলা হয় না। হ্যাঁ, সেখানে সামুদ্রিক রহস্য বলে এক গ্রন্থ আছে, সেইখান থেকে সিদ্ধান্ত নিয়ে তারপরে চৈতন্য চরিতামৃতের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সে সব লক্ষণ। নীলাম্বর চক্রবর্তী বলছে, শোনো, মহাপুরুষের 32টা লক্ষণ থাকে, আর এই 32টা লক্ষণই আমি তোমার এই সন্তানের মধ্যে দেখতে পাচ্ছি। এই 32 লক্ষণ কি কি? পঞ্চ দীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত সরোন্নত। 32টা লক্ষণের মধ্যে পঞ্চ দীর্ঘ 5টা বড় হয়, পঞ্চ সূক্ষ্ম 5টা ছোট হয়। এর মধ্যে চৈতন্য চরিতামৃতের মধ্যে একদম ধরে ধরে বলা আছে, নাসা, ভুজ, হনুমানের চোয়াল, নেত্র আর জানু, এই 5টা অঙ্গ দীর্ঘ, বড় হবে। এখন কেউ বিচার করবেন না আমার নাকটা লম্বা কিনা, বিচার করবেন না। আমার একটু লম্বা আছে তার মানে আমিও মনে হয় একটু একটু ভগবান, এইসব ভুল কিন্তু কেউ করবেন। হয়তো অনেক সময় 32 লক্ষণ বললো, নাক টিকালো হবে, 32 লক্ষণের কথা বলা হলো, দাঁত ছোট ছোট হবে, গায়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম রোম হবে। এখন আমরাও বিচার করলাম, আরে আমার গায়েও তো সূক্ষ্ম সূক্ষ্ম রোম আছে, তার মানে আমিও একটু একটু ভগবান বোধ হয়। এই ভুল করবেন নাকি? ভাঙিয়ে দেওয়া দরকার। এখন আমরা তো বিচার করি তো, আরে আমারও তো হাতের তলা কি সুন্দর লাল লাল লাগে, তার মানে মনে হয় আমি ভগবান আছি, একটু একটু ভগবান আছি। না, এরকম হয় না। কি বললেন? 32 লক্ষণই যদি থাকে তাহলেই তাকে মহাপুরুষ বলা যায়। আর এটা বলার কারণ, যারা মানে না মহাপ্রভুকে ভগবান বলে, তারা ভালো করে শুনে নাও, এই সিদ্ধান্ত দিয়ে তারপরেই এই চৈতন্য চরিতামৃতের মধ্যে সিদ্ধান্ত করা হয়েছে। এই 32 লক্ষণ ছিল বলেই মহাপ্রভুকে ভগবান বলা হয়েছে, এমনি এমনি ভগবান বলা হয়। রাধা গোবিন্দের মিলিত তনু তো অনেক পরের কথা, অনেকে মানতে চায় না। হ্যাঁ, মানো, কারণ কি? সামুদ্রিক রহস্য ধরে তারপরে সিদ্ধান্ত করা হচ্ছে, তিনি হলেন ভগবান। আস্তে আস্তে আমার গৌর সুন্দর বড় হতে লেগেছে, আর বিভিন্ন রকম লীলা করতে লেগেছে। আর গৌর সুন্দর খুব ভালো খেতেন খই আর সন্দেশ। দোল পূর্ণিমার দিন অবশ্যই দেবেন খই আর সন্দেশ, খুব ভালো খেতেন। কি করতেন মা, সচিমা কি করতেন? যখনই কোনো কার্য করতে যেতেন, সন্তান তো, এখন সন্তান সব সময় বিরক্ত করে, আর কাজের সময় যদি বিরক্ত করে, এখনের মতো তো নয় যে মোবাইল ফোন আছে দিয়ে দিলাম আর লেগে গেলাম কাজে। এখন তো খুব ভালো অভ্যাস আছে, খেতেও মোবাইল, ঘুমাতেও মোবাইল, মা ব্যস্ত মোবাইল, বাবা ব্যস্ত না থাকলেও মোবাইল। হ্যাঁ, বলে সারাক্ষণ খালি ট্যা 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 করে, নে তুই ট্যাটা মোবাইল নিয়ে নে আর আমি চুপচাপে থাকি। আগে বলে আগে এইসব ছিল না, আর সন্তানও দেখুন কেমন সুশিক্ষায় শিক্ষিত হতো। মা কি করতো? খই আর সন্দেশ দিয়ে বসিয়ে দিত, বাবা এই খই আর সন্দেশ খা, আমি একটু কাজ করে আসি। এদিকে কোন ফাঁকে আমার নিতাই নিমাই কি করতেন? কোন ফাঁকে ওই খই সন্দেশ ছেড়ে দিয়ে মাটি খেতে আরম্ভ করতেন। মা ছুটে এসছেন দৌড়ে,
আরে তোকে যে খই দিলাম, সন্দেশ দিলাম, সেই সব ছেড়ে মাটি খাস কেন? এখন নিমাই তিনি যুক্তি দিচ্ছেন, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। বলে ভালো করে বিচার করো, এটাও মাটি, আমাদের যদি দেহ বিচার করো, মরে গেলে কি হবে? মাটিতে মিশে যাবে। আচ্ছা, মাটি যদি না থাকতো ফসল কোথায় হতো? মাটি থেকেই ফসল হচ্ছে, তার মানে একটা বিকার হলো ফসল মাটির, তা সবই তো মাটি। মাটি যদি খাই আর খই বা খাই, তাতে কি এমন ভেদ বিচার আছে? মা বলছো, আচ্ছা আচ্ছা, আমাকে জ্ঞানের পাঠ শেখাচ্ছিস, হ্যাঁ, এত জ্ঞানী হয়ে গেছিস, কিন্তু তোর মধ্যে তো এই বিচার নাই যে এই মাটি খেলে মাটি দেহ মাটি ভক্ষ দেহ বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। মাটি খাইতে জ্ঞান যোগ কি শিখাইল তোরে? তোকে এই জ্ঞান যোগ কে শিখাতে দিয়েছে? মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়। সচিমা বলছে, ভালো করে শোন, এই যে এত উপদেশ দিচ্ছিস আমাকে, এত শেখাচ্ছিস, একটু ভালো করে আগে নিজে শোন। মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়। মাটি থেকে যে অন্ন হয়, চাউল হয়, সেটা যদি আহার করো তাহলে দেহ পুষ্ট হয়। আমরা আহার করছি আর ছোট থেকে বড় হচ্ছি, দেহে পুষ্টি পাচ্ছি, কিন্তু মাটি খাইলে রোগ হয়, দেহ হয় ক্ষয়। কিন্তু যদি সরাসরি মাটি খাও তাহলে দেহ ক্ষয় হয়ে যাবে। নিত্য যদি মাটি খাও, মাটি রোগ জীবাণু সব দেহে যাবে আর দেহ নষ্ট হয়ে যাবে। ভগবান দেখলো না, আর যদি বেশি জ্ঞানের পাঠ পড়াই তাহলে আমি ধরা পড়ে যাব। আমি যে ভগবান, আমি ধরা পড়ে যাব। ভগবান এবার চেপে গেলেন, বলে, ও মা, তুমি তো আগে আমাকে শেখাওনি। আগে যদি এই উপদেশ আমাকে করতে, আগে যদি আমাকে শেখাতে যে মাটি খেতে নাই, তাহলে আমি মাটি খেতাম না, আমি ওই খই আর সন্দেশই খেতাম। বেশ বেশ, এইবার যখন শিখলাম, এইবার থেকে আমি আর মাটি খাবো না। এইবার যদি ক্ষুধা লাগে, আমি তোমার স্তন দুগ্ধ পিব, আমি তোমার স্তন দুগ্ধই পান করব, আর আমি মাটি খাবো। এভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, বহু সুন্দর। আর বড় যত হচ্ছে, তার দৌরাত্ম্য তত বেড়ে চলেছে। দৌরাত্ম্য এখন আর গৃহের মধ্যে সীমাবদ্ধ নাই। কোথায়? গঙ্গার পার পর্যন্ত চলে গেছে। এত দৌরত্বপনা, আজকে গঙ্গা স্নানে গেছে বন্ধুদের সঙ্গে, আর স্নানে যখন গেছে, সেখানে রমণীগণ স্নান করে নিজ নিজ অর্চনার দ্রব্য নিয়ে আজকে গোল হয়ে বসেছে পূজা করবার জন্য। আর তার মধ্যে গিয়ে আমার গৌর সুন্দর নিমাই গিয়ে মাঝখানে বসে পড়েছে। প্রভু শিশু সঙ্গে স্নান করেন গঙ্গাতে, কন্যাগণ আইল তাহা দেবতা পূজিতে। গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা। কন্যাগণে কহে, আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। মহাপ্রভু ওই রমণীগণ গোল করে বসেছে, মাঝখানে বসে গেছে। মাঝখানে বসে গিয়ে বলছে, কার পুজো করো? শিবের পূজা করো, গঙ্গার পূজা করো, দুর্গার পূজা করো, এরা সবাই আমার দাসী, মহেশ কিঙ্কর। গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ ও কিঙ্কর। আচ্ছা, ভালো করে বিচার করো, নিমাই কিন্তু মিথ্যা কথা একটাও বলছে। মিথ্যা কথা? গঙ্গা অবশ্যই দাসী। দুর্গা, যিনি যোগমায়া, যিনি ভগবানের আদেশ পালন করছে, তাহলে অবশ্যই তিনিও দাসী। ভোলানাথ সংহার কার্য নিয়েছেন কার থেকে? আমার ভগবানের থেকে। তাহলে ভগবানের চাকরি করছে, তাহলে নিশ্চয়ই তিনিও কিঙ্কর, তিনিও দাস। তাহলে মিথ্যা কথা কিন্তু নিমাই একটাও বলছেন। কি বলছে? গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ ও কিঙ্কর। এদের পূজা করছো? এরা আমার সব কিঙ্কর, আমার চাকর। চাকরের পূজা করে কি হবে? আমি যখন ভগবান আছি, আমার পূজা করো। কন্যাগণ একটু রুষ্ট হয়ে গেছে। শোন নিমাই, এই গ্রাম সম্পর্কে তুই ভাই হোস, এরকম করিস না, যা যা, আমাদেরকে পুজো করতে দে, এখান থেকে চলে যা। যখন বলেছে, তখন একটু রুষ্ট হয়ে গিয়ে কি করেছেন? আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কারিয়া খান সন্দেশ চালু কলা। ক্রোধে কন্যা বলে, শুনো নিমাই, গ্রাম সম্পর্কে তুমি আমার সবাকার ভাই। যখন এরকম বলেছে, একটু ক্রোধ দেখিয়েছে, নিমাই কি করেছে? আপনি নিজেই ওই চন্দন নিয়ে নিজেই করতে আরম্ভ করে দিয়েছে। থালা থেকে মালা নিয়ে নিজেই গলায় ঝুলিয়ে নিয়েছে। চাল কলা যা ছিল নৈবেদ্য, সব নিমাই এখন একা একা
পেতে আরম্ভ করেছে। যখন একটু জোরপূর্বক বকা দিয়েছে, তখন প্রভু কহে তোমা সভা দিলা এই বর, তোমা সভার ভর্তা হবে পরম সুন্দর। সবাই যখন রাগারাগি করছে, ওই কন্যাগণকে বলছে, এই শোনো, তোমাদের পুজোয় আমি খুব প্রীত হয়েছি, আমি খুব সন্তুষ্ট হয়েছি, নাও এবার বর চাও, আমি তোমাদেরকে বর দিচ্ছি। কি বর? তোমাদের খুব সুন্দর ভর্তা হোক, খুব সুন্দর স্বামী হোক, তোমাদের আশীর্বাদ করছি, বর দিচ্ছি। আরে কে কার পুজো মানে? কন্যাগণ কি নিমাইয়ের পুজোকে স্বীকার করেছে? নিমাইকে তো না পুজো করেছে, না মালা পরিয়েছে, না চালকলা খাইয়েছে। নিমাই কি করছে? নিমাই উল্টো বর দিচ্ছে, যে আমি তোমার সবাইকে বর দিচ্ছি, সুন্দর ভর্তা হোক। ভর্তা শব্দের অর্থ স্বামী। আর শুধু স্বামীর বর দেয়নি, আরো কি দিয়েছে? পণ্ডিত বিদগ্ধ যুবা ধন ধান্যবান, 7 পুত্র হবে চিরমতিমান। বলে শুধু তোমাদের ভালো স্বামী হবে না, তাহলে 7 পুত্র হবে, স্বামী বিদগ্ধ পণ্ডিত হবে, ধন ধান্যবান হবে, দেখতে অত্যন্ত সুন্দর হবে। বলে এই বর যদি পায়, কে না তুষ্ট হয়? হ্যাঁ, কে তুষ্ট না হয়? আগেই তো আমাদের মেয়েদের, যাদের বিবাহ হয়নি, প্রথম চিন্তা থাকে যেন ভালো মালদার স্বামী পাই। আর যদি কোনো জ্যোতিষ বাবা বলে দেয়, হ্যাঁ রে, তোর যা ভাগ্য দেখলাম, ঠিকুটি কুষ্টি যা দেখলাম, তোর চমৎকার স্বামী হবে, দক্ষিণার কথা আলাদা করে বলতে হবে না, এমনি দেখবে ওই মানি ব্যাগ থেকে 1000 টাকার নোট বেরিয়ে গেছে। হ্যাঁ, আর সেখানে চিন্তা করো, ছোট্ট নিমাই বর দিচ্ছে, আর কি দিয়ে? বলে চাল কলা খেয়েছে, অতিরিক্ত কিছু খায়নি, খালি মালা তাও নিজে পরে নিয়েছে, নিজে নিজে খেয়ে নিয়েছে, আর নিজে নিজেই উপযাচক হয়ে বর দিয়ে দিয়েছে। 7 পুত্র হবে, আর সবাই একদম ধনধান্যবান। এখন প্রথমে তো রাগ দেখাচ্ছিল, এখন কপট রাগ দেখাচ্ছে, কিন্তু মনে মনে খুব খুশি হয়েছে। এই বর শুনলে কোন যুবতী রমণী না খুশি হয়ে থাকবে? মনে মনে খুব খুশি হয়েছে। কিন্তু এই ফাঁকে কোন রমণী কি করেছে? দেখেছে আমার থালায় এখনো হাত পড়েনি, মানে এখন মানে এখান থেকে যদি কেটে পড়া যায়, আমার থালা রক্ষা পাবে। আমার থালার মালা এখনো নিমাই নিজের গলায় পড়ে নেয়নি, চন্দন নিজে এখনো কপালে ছোঁয়ায়নি, চাল কলা এখনো নিমাই আহার করে নেয়নি। তার মানে এখান থেকে সরে পড়ো। থালা নিয়ে যখনই পালাতে লেগেছে, আর সেই দৃশ্য দেখে আজকে নিমাই এবার ক্রোধ করেছে। কোন কন্যা পালাইল নৈবেদ্য লইয়া, তারে ডাকি প্রভু কহে সব ক্রোধ হইয়া, যদি মোরে নৈবেদ্য না দাও হইয়া কৃপণী। আচ্ছা, কৃত্রিম করে যদি আমাকে না দাও, তাহলে শোনো, আমি অভিশাপ দেবো, কিন্তু সাবধান হয়ে যাও। কি অভিশাপ? বুড়ো ভরতা হবে আর 4 সতিনী। পালিয়ে যাচ্ছ? যাও, থালা নিয়ে চলে যাও। শোনো, আমাকে যদি পূজা না দিয়ে চলে যাও, অভিশাপ দিও, বর দেব না। কি অভিশাপ? বুড়া ভরতা হবে। স্বামী বুড়ো পাবে, ইয়াং স্বামী পাবে না। আর বলে এক স্বামীর ঘর করতে হবে না, 4 সতীন থাকবে। এবার ঠেলা বুঝো কি করবে। এখন দেখো, ছোট হোক আর বড় হোক, অভিশাপ যদি এই মাত্রায় হয়, কে না ভয় পাবে? অভিশাপের মাত্রা যদি এরকম হয়, তাহলে কোন রমণী ভয় না পেয়ে থাকবে? কি করেছে? ওই কন্যা মানে থালা নিয়ে আবার নিমাইয়ের কাছে এসে দাঁড়িয়ে গেছে। ইহা শুনি তা সবার মনে হইল ভয়, জানি কোন দেবাবিষ্ট ইহা দেবা হয়। আনিয়া নৈবেদ্য তার সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্ট বর দিল। সবাই এসে ধরেছে, বলে ভাই, বাপ আমার, সোনা আমার, তুই যা ইচ্ছা তাই খেয়ে নে, মালা পরে নে, চন্দন তুই পরে নে, কিন্তু বাপ এইরকম অভিশাপ দিস নে। সবাই এসে যখন আবার থালা ধরেছে নিমাইয়ের মুখের সামনে, আজকে নিমাই বলছে, শোনো, ও আমি মিছি রাগ দেখাচ্ছিলাম, আমি তোমাদেরকেও আশীর্বাদ করছি, তোমাদেরও সুন্দর ভর্তা হোক, 7 পুত্র হোক, চিরমতিমান হোক, আর ধনধান্যবান হোক। বলে নিমাই এভাবে নিত্য তার দৌরাত্ম্যপনা নিত্যই আস্তে আস্তে বাড়তে লেগেছে। আর যথারীতি চৈতন্য চরিতামৃতে বলা হলো, 1407 শকে জন্মের প্রমাণ,
1455 হইলা অন্তর্ধান। 1407 শতাব্দে মহাপ্রভু প্রকট হলেন, আবির্ভূত হলেন। আর 1455 শতাব্দে নীলাচলে জগন্নাথ দেবের সঙ্গে তিনি লীন হয়ে গেলেন, অপ্রকট হয়ে। মোট যদি সময়সীমা দেখা যায় 48 বৎসরের তিনি প্রকট লীলা বিহার করেছিলেন। তার মধ্যে দুটো ভাগ হয়, 24 বৎসর আর 24 বৎসর। প্রথম যে 24 বৎসর, এই 24 বৎসর তিনি এই বাল্য লীলা আদি, যৌবন লীলা আদি, বিবাহ আদি সংসার লীলা তিনি সম্পন্ন করেছেন। আর তারপরে বাকি 24 বৎসর সন্ন্যাস গ্রহণ করে, এই 24 বৎসরের মধ্যে ভাগ আছে, অনেকগুলো ভাগ আছে, 18 বৎসর আর 6 বৎসর বলে একটা ভাগ আছে। তিনি একনিষ্ঠভাবে 6 বৎসর এই নীলাচলে বসবাস করেছিলেন। আর 18 বৎসরের মধ্যেও আবার ভাগ আছে, সেখানেও কয়েক বছর তিনি দাক্ষিণাত্য আদি বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করেছিলেন। এগুলো অনেক ভেতরে অনেক তত্ত্ব আছে, অনেক লীলা আছে। 24 বৎসর তিনি সংসার জীবন যাপন করলেন, আর বাকি 24 বৎসর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নীলাচল বাস করেছিলেন। ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন। আমার সচিমা আজ্ঞা করেছিলেন, বলে বাবা তুই যদি সাধারণ সন্ন্যাসী হয়ে দূরে কোথাও চলে যাস, আমি সংবাদ পাবো কি করে? মায়ের মন তো মানতে চায় না। মায়ের থেকে যে করেই হোক ছলনা করে হলেও মায়ের আজ্ঞা নিয়েছিল সন্ন্যাস নেওয়ার জন্য। নিমাই সন্ন্যাস পর্বে আমরা সেটা জানতে পারি। মা ঘুমিয়েছিলেন, আর ঘুমের মধ্যেই মায়ের আজ্ঞা নিয়ে চলে গিয়েছিলেন আমার গৌর সুন্দর। আর সন্ন্যাস নিয়ে তিনি মায়ের আজ্ঞা পালন করে ক্ষেত্র সন্ন্যাস নিলেন, আর সেই ক্ষেত্র সন্ন্যাসে তিনি নীলাচল বাস করলেন। কেন? মা জানতেন যে গৌর যদি নাও আসে, নিমাই যদি নাও আসে, প্রতি বৎসর এই রথের সময় অগণিত ভক্ত নীলাচল যায় জগন্নাথ দেবের দর্শন করতে। আর সেখান থেকে যখন ফিরবে, আমি তাদের মুখে আমি আমার সন্তানের সংবাদ পাব। কিন্তু অদ্ভুত বিষয় কি, আমরা এত সুন্দর আনন্দে মেতে উঠি কিছু মুহূর্তের জন্য, কিছু ক্ষণের জন্য, কয়েকটা দিনের জন্য, তারপরে আমরা আবার যেই পাথারে ছিলাম সেই পাথারেই চলে যাই। সবাই আমরা বিষগোল্লা, রসগোল্লা নয়। রসগোল্লা কারা? যারা সাধু সন্ত মহাত্মা, তারা হলেন রসগোল্লা। রসগোল্লা কেন বলে? রসের শিরার মধ্যে চুবে আছে। রসের মধ্যে যতক্ষণ চুবিয়ে আছে রাখা আছে ততক্ষণ রসগোল্লা, আর রসের থেকে যদি তুলে দাও তাহলে রসগোল্লা নয়। আর আমরা কোন রসের মধ্যে চুবে আছি? আমরা বিষয়ের রসের মধ্যে চুবে আছি, তাই আমরা সব এক একটা বিষগোল্লা, রসগোল্লা। আমরা আনন্দে মেতে উঠি, খুব করে রং মাখি, কত কত কীর্তন করি, কিন্তু একবার বিচার করি না প্রকৃত সাধন আমরা কি করলাম। যদি একটু বিচার করতে হয় তাহলে তোমাকে অবশ্যই গম্ভীরায় যেতে হবে। গম্ভীরায় যদি না যাও তাহলে মহাপ্রভুর লীলা তোমার সম্পূর্ণ দর্শন, সম্পূর্ণ অনুভব কখনোই হয় না। কারণ এই নাম বিতরণ করতে এসেছিলেন। প্রভু তো বলতে পারতেন যার ইচ্ছা নাও, ইচ্ছা না হবে নিও না। মহাপ্রভু কিন্তু তা করেননি। কি করেছিলেন? শ্রীপাদকে আজ্ঞা করেছিলেন, কেউ যদি ভালোভাবে নিতে না চায় তাহলে তার হাতে ধরবে। হাতে ধরেও যদি কেউ নাম নিতে না চায় তাহলে তার পায়ে ধরবে, কিন্তু নাম দিতে কিন্তু বাদ কাউকে রাখবে। সেই মহাপ্রভু তিনি তো চাইলে পারতেন কত কত শিষ্য করে একদম খুব আমোদে প্রমোদে খুব সুন্দর ঘর বাড়ি মন্দির করে সেখানেই থাকেন। যারা গম্ভীরায় গেছে তারা নিশ্চয়ই জানে সেইখানে মহাপ্রভুর, সেইখানে যে ঘরটি ছিল সেই ঘরে মহাপ্রভু সোজাভাবে টান টান করে শুতে পর্যন্ত পারতেন। সম্বল কি? মায়ের দেওয়া একটা কাঁথা, তাও সম্পূর্ণ সুতোর নয়, অর্ধেকটা সুতোর আর অর্ধেকটা কলার যে বাসনা হয়, খোলা হয়, ওই কলার খোলা দিয়ে বানানো, অর্ধেক আর অর্ধেক সুতো দিয়ে বানানো একটা কাঁথা, আর আমার বিষ্ণুপ্রিয়া দেবীর দেওয়া একটা প্রদীপ আর একটা জলের ঘোড়া।
এই ছিল সম্ভব। চিন্তা করো তো, যদি আমাদের চিন্তা না থাকতো তাহলে মহাপ্রভু কি আমোদ প্রমোদময় জীবন কাটাতে পারতেন না? ওই গম্ভীরার মধ্যে ওইভাবে থেকে কষ্ট করে সাধন ভজনের পথ দেখিয়ে যাওয়ার পরেও আমরা সাধন ভজনে আমাদের মতি আসে না, তাহলে আমাদের মতি আর কবে আসবে? খালি কীর্তন করলাম, দোল পূর্ণিমা এসছে, রং নিয়ে ছোটাছুটি করলাম, রং মাখলাম, আর তারপরে যা ছিলাম তাই হয়ে গেলাম, তাহলে আদতে লাভটা কি হলো? গৌর পূর্ণিমার অর্থ কি দাঁড়ালো? আগে মননে আনতে হবে, আমার গৌর সুন্দর কেবলমাত্র ওই রং মেখে আর একদিনের আনন্দ করবার জন্য আমাদেরকে পথ দেখায়। নিত্য নিয়ম করে ভজন করবার কথা বলেছেন, নিত্য নিয়ম করে ভগবানের সেবা করবার কথা বলেছেন, নিত্য নিয়ম করে গুরুদেবের মন্ত্র জপ করবার কথা বলেছেন। আর যদি না করলাম, তাহলে একটা কেন, এরকম শত শত গৌর পূর্ণিমা পার করলেও তাতে কিন্তু আদতে কোনো ফল লাভ হবে প্রেম সেগুলো। সুতরাং দৃষ্টিকোণটা একটু পরিবর্তন করতে হবে। গৌর পূর্ণিমা খুব আনন্দ, অবশ্যই আনন্দ করব, মহাপ্রভুর আগমন বলে কথা, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। যেই দিন ভগবান এসেছিলেন, আমরা ঘরেও তো কত আনন্দ করি, ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, আর যেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এসেছিলেন, আমাদের জগৎ পিতা এসেছিলেন, আর যার অবদান এত বড়, যিনি আমাদেরকে উদ্ধার করবার জন্য এসেছিলেন, তার আগমন তিথিকে আমরা অবশ্যই বৃহৎ থেকে সুবৃহৎ করে পালন করব। কিন্তু অবশ্যই আমাদের চিন্তা করতে হবে সেই কথা যে কারণে মহাপ্রভু এসেছিলেন। মুখ্যত উদ্দেশ্য এটাই, আমার গৌর সুন্দরকে জানুন, আরো বেশি করে জানুন, আর গম্ভীরা লীলার কথা একটু শ্রবণ করুন, আর যদি সম্ভব হয় একবার গিয়ে দর্শন করে আসুন। কোন এক আচার্যের মুখে শুনেছিলাম, রাধা ভাবে আমার গৌর সুন্দর একদম অন্তিম পর্যায়ের দিকে এত রাধা ভাবে তিনি বিরহে বিরহান্বিত হয়েছিলেন, ওই গম্ভীরাতে নিজের মুখকে মাটির মধ্যে আঘাত করতে করতে একদম রক্তাক্ত হয়ে গিয়েছে। এটা কি বলে? এটা হলো বিরহ জ্বালা। আর বিরহ আমাদের কোথায়? আমাদের বিরহটা বুঝতে হবে, আমরা ভগবানের ছিলাম আর ভগবানের থেকে এখন দূরে চলে এসেছি। ভগবান পথ দেখিয়েছেন, সাধু গুরু বৈষ্ণবকে পাঠিয়েছেন, নাম করতে উপদেশ করেছেন, গুরুদেব মন্ত্র দিয়েছেন, কিন্তু সেই পথ ধরলে পরেই আমরা সোজা সরল ভাবেই ভগবানের কাছে আবার পৌঁছে যেতে পারতাম। কিন্তু আমরা বলে এই সংসারে এসে এই সংসারের ক্ষণস্থায়ী আনন্দে এত মশগুল হয়ে গেছি, আমরা সেই গুরুদেবের বাক্যকে অমান্য করে দিচ্ছি। সাধু সঙ্গ করলেও সাধু সঙ্গের পন্থাকে আমরা নিজেদের জীবনে কিন্তু আচরণে আনছি না, তাহলে লাভ কোথায়? অনেক বলে অপরাধ নেবেন না, আমি কাউকে কটাক্ষ করছি না। অনেক বাবাকে, অনেক মাকে শুনেছি, আরে আমি তো সেই অনেক ছোটবেলা থেকে ভাগবত শ্রবণ করি। বাহ, খুব ভালো কথা, ভাগবত শ্রবণ করো। তাহলে বৈষ্ণব যখন বলছো নিজেকে, তাহলে বৈষ্ণবতার আচরণ কোথায়? ভাগবত যখন শুনেছো, ভাগবত তোমাকে যেভাবে যেভাবে চলতে বলেছে, সেই আচরণগুলো কোথায়? আর আচরণবান যদি না হয়েছো, জানবে বৈষ্ণব পথে এখনো পা রাখা যায়। অনেকে বলে যে সাজলে কি বৈষ্ণব হয়? না, সাজলেই বৈষ্ণব হয় না, এটা সত্য কথাই। খালি মোটা করে তিলক করলাম আর মাথায় বড় শিখি আছে মানে আমি বৈষ্ণব, এটা নয়। কিন্তু জানবে পোশাক ছাড়া তার ভাবও আসে। তুমি এখন কাদা মেখে দাঁড়িয়ে আছো, আর তোমাকে যদি এখন বলি এই চল বিয়ে বাড়ি যাবো, যাবে? হাত তোলো, একজন হাত তোলো। যাবে? কেন যাবে না? পোশাকে কি যায় আসে? তুমি তো যাবে, বিবাহ বাড়িতে যাবে, তাদেরকে একটু ভালো কথা বলবে আর গিয়ে প্লেট নিয়ে খেতে বসবে। তুমি কাদা মেখে আছো, ছেঁড়া জামা কাপড় পরে আছো, তাতে কি যায় আসে? বলে না বাবা, দেখতে ভালো লাগবে না, ভালো জামা কাপড় পরতে হবে। ঠিক তেমন
বৈষ্ণবতার লক্ষণও কিন্তু তোমাকে বেশভূষা অবশ্যই ধারণ করতে হবে। মুখ্য কারণ এটা নয় যে বেশভূষা পরতে হবে, কিন্তু অবশ্যই তোমাকে বৈষ্ণবতার লক্ষণ হিসাবে মালা তিলক অবশ্যই ধারণ করতে হবে। তো সবার কাছে অনুরোধ রাখবো, খালি লীলা নয়, যেমন যেমন মহাপ্রভু আমাদেরকে আজ্ঞা করেছেন তেমন তেমন আচরণবান ভগবান এসছেন তো ভাব আস্বাদন করবার জন্য, আর ভজন করছেন ওই কুটিরে বসে বসে, গম্ভীরায় বসে বসে, শয়ন করতে পারেন না ঠিক মতন সেখানে বসতে পারেন না। আচ্ছা, আপনাকে যদি একটা ছোট্ট একটা জলচকি দেই আর যদি বলি নাও এখানে ভালো করে একটু বসো বা ভালো করে একটু শোও, কতক্ষণ পারবে? বলো কতক্ষণ পারবে? 1 ঘন্টা, 2 ঘন্টা? আচ্ছা, কষ্ট করে একটা দিন কাটিয়ে দিলে 18টা বছর সম্ভব হবে? হ্যাঁ, কিন্তু আমরা একবার চিন্তা করি না, আমরা সবাই বলি হা নিতাই, হা গৌর, কিন্তু গৌর হরি আমাদের জন্য কত আত্মত্যাগ করেছেন সেইটা একবার আমরা বিচার। এ কারণে বারবার বলছি একবার যাবেন গম্ভীরা দেখতে। গম্ভীরা সবাইকে অনুরোধ করব, না দর্শন করলে কেউ বুঝতে পারবে না। আমি যতই বলি না কেন, দেখো হাতে সুই ফুটেছে, আমার যন্ত্রণা করছে, তোমাকে যতই বলি মাগো আমার খুব ব্যথা করছে, তোমার হাতে যতক্ষণ সুই না ফুটবে তুমি বুঝতে পারবে না। আমি দর্শন করে এসেছি, আমি কি ভাব দর্শন করেছি তোমাকে যতই বলি না কেন, যতই শোনো না কেন, দর্শন না করা পর্যন্ত কিন্তু তোমার সেই ভাব আসবে না। এ কারণেই বলছি যখন পুরীতে যাবে অবশ্যই এই গম্ভীরা দর্শন করো। জগন্নাথ দেব অবশ্যই দর্শন করো। এখন তো আমাদের দর্শন একটু অন্যরকম হয়ে গেছে, একসঙ্গে গেলে দর্শন হয় না আমার। কেন? যখনই নিজের অন্তরঙ্গ ভাবুক ছাড়া অপর কেউ হয়ে যাবে তখন মুশকিল হয়ে যাবে। পুরীতে গেলাম দর্শন করতে, জগন্নাথ দেবকে দর্শন করছি, পাশের থেকে একজন কেনু দিয়ে গুটিয়ে বললো এই তাড়াতাড়ি চল, ওই পুরীর ব্যাগ কিনতে হবে। কি দর্শন করবে বলো? আর হবে দর্শন? মন তখন তোমার কোথায়? জগন্নাথ দ্বীপের দিকের নয়, তখন মন কোথায়? ওই ব্যাগের মধ্যে ঢুকে গেলে দর্শন তোমার সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ভাবুক সঙ্গী ছাড়া, রূপ সনাতন বলেছিলেন না, রূপ সনাতন মহাপ্রভুকে উপদেশ করেছিলেন, মহাপ্রভু প্রভু এই যে বৃন্দাবন যাচ্ছ আর সঙ্গে এত ভক্ত, প্রভু আমরা পরামর্শ দেই একটা, আমার মনে হয় এত ভক্ত সঙ্গে করে গেলে বৃন্দাবনের রস আস্বাদন সম্ভব নয়, আমার মনে হয় একাকী যাও। রূপ সনাতন পরামর্শ দিয়েছিলেন মহাপ্রভুকে, মহাপ্রভুর খুব মনে লেগেছিল পরামর্শটা। এ কারণে মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দকে বলেছিল যে শ্রীপাদ, বৃন্দাবন যখন যাব চিন্তা করেছি আমি কাউকে সঙ্গে নেব না। যে কথাকে কেন্দ্র করেই অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ ঠাকুরের ঘটনা ঘটে গিয়েছিল, আমরা সবাই জানি সে কথা। হ্যাঁ, এ কারণে বলে দর্শন যখন করতে যাবে সবসময় চেষ্টা করবে একা। বর্তমান সময় একা সম্ভব হয় না, নিজের সংসারের জনকে নিয়ে যাও। কেন? বলে তোমার মন আর তোমার সংসারের ব্যক্তিদের মন কিছুটা হলেও এক হবে, কারণ তোমার মতন হবে। আমি গিয়েছিলাম যখন জগন্নাথ দেবকে দর্শন করবো, এখন তো ব্যারিকেড করে দিয়েছে, লম্বা করে লাইন। হ্যাঁ, লাইনে দাঁড়িয়েছি, তো হঠাৎ করে চোখ পড়েছে এক বাবা মন্দিরের বাইরে বসে আছে, পাথরের উপরে বসে আছে, তাকিয়ে কোন দিকে? ওই চূড়ার দিকে তাকিয়ে আছে, চক্রের দিকে তাকিয়ে বসে রয়েছে। আমার খুব ভালো লাগলো, বাহ খুব দর্শন করছে। আমি মনে করলাম হয়তো 2-5 মিনিট দেখবে, তারপরে উঠে চলে যাবে। লাইন প্রায় অনেকক্ষণ ছিল, আধা ঘন্টার উপর, প্রায় 45 মিনিট ওই লাইন ঠেলতে ঠেলতে, ঘুরতে 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 আমরা যতক্ষণে ঢুকবো তখনও তাকিয়ে দেখছি ওই বাবা ওইখানে ওইভাবেই বসে আছে। ভগবানকে দর্শন করেছি, জগন্নাথ দেবকে দর্শন করেছি, মহাপ্রভুর সেই আঙুলের ছাপ দর্শন করেছি, ওই জায়গাটা হাত দিয়ে দেখেছি, এখনো চিহ্নটা রয়েছে পাথরের মধ্যে, মহাপ্রভুর সেই আঙুলের স্পর্শ করা মানে দেহে একটা আলাদা শিহরণ লেগে যায়। মহাপ্রভুর আঙুলের সেই ছাপ চিন্তা করে দেখো একবার। দর্শন করে যখন বেরিয়েছি, ওমা ওই বাবা দেখে ওইখানেই বসে আছে, তাকিয়ে কোথায়? ওই চূড়ার দিকেই তাকিয়ে। মন্দিরের বাইরে ঘুরেছি, বিমলা দেবী দর্শন করেছি, জগন্নাথ
নৃসিংহদেবকে দর্শন করেছি, আদি আদি পুরো পরিসর ঘুরেছি। একটা পাথর রাখা আছে, একদিকে কান দিলে আরেকদিকে আঘাত করলে শব্দ হয়, যেটা জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে খসে পড়েছিল, কিন্তু কোথা থেকে পড়েছে কেউ বুঝতে পারছে না। সেই পাথরটা রাখা সব দর্শন করেছি। ঘুরে আবার যখন ওই আনন্দবাজারের পাশেই বসেছিল, যখন ওখান থেকে যাব তখনও দেখছি ওই বাবা ওইখানেই বসে আছে। এবার একবার বিচার করো তো, সে কি পাগল? ঘন্টার পর ঘন্টা ওইখানে ওইভাবে ওই চক্রের দিকে তাকিয়ে বসে কি দেখছে? বলে একমাত্র দর্শন করছে, তার ভেতর থেকে জগন্নাথ দেবকে দর্শন করছে। কেন? ভালো করে স্মরণ করো, এই সুদর্শন চক্রের উপরে যখন ক্রোধ হয়েছিল, এক সময়ের কথা, সুদর্শন চক্রকে অভিশাপ দিয়েছিল, তুমি স্তম্ভাকৃতি হয়ে যাও। এ কারণে জগন্নাথ দেবের পাশে দেখবে স্তম্ভের মতো চক্র। চক্র তো গোল হয়, কিন্তু আমরা জগন্নাথ দেবের পাশে দেখি স্তম্ভের মতন। অভিশাপ দিয়ে দিয়েছিলেন স্তম্ভ হয়ে যায়। তখন সুদর্শন চক্র ভগবানের চরণে পড়ে দিয়েছিল, প্রভু কৃপা করো, এত বড় সাজা দিও না, একটা কৃপা করো। বলে আচ্ছা বেশ, যাও, তুমি আমার মন্দিরের ওপরে চক্রাকারেই অবস্থান করবে। আর দেখো, একটু আশীর্বাদ করেনি, কত বড় কৃপা করেছে। দূর থেকে যদি কোনো ভক্ত এই তোমার দিকেও তাকায়, তোমার দর্শনের সাথে সাথেই সে আমার দর্শনের পুণ্য ফল লাভ করবে। বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি, প্রেম সে বলো। আর একটু জোরে তো বলো। আমরা কার কথা শুনলাম? মহাপ্রভুর কথা। মহাপ্রভুকে, আচ্ছা জগন্নাথ তো ঠিক আছে, মহাপ্রভু যে আসলেন, মহাপ্রভু তো এক নয়, দুই, কৃষ্ণ আর রাধা। মহাপ্রভু কার ভাব বুঝতে এসছে? আর আমরা যদি রাধা রানীর ধ্বনি একটু জোরে দেই, আর মহাপ্রভু যদি শোনে যে আমার ভক্তরাও ওই রাধা ভাবেই ডুবে আছে, তাহলে মহাপ্রভু অবশ্যই প্রীত হবেন এবং মহাপ্রভুর কৃপায় আমরাও ভক্তি পথে সহজ সরল ভাবে চলতে পারবো। প্রেম সে বলো। সবার কাছে বারংবার একটাই অনুরোধ করছি, ভাগবত শুনতে আসা কেবলমাত্র সময় অতিবাহিত করা নয়, বা ওই কিছুক্ষণের জন্য আনন্দ পাওয়া নয়। সবাই চেষ্টা করবেন নিজ নিজ গুরু পরম্পরাকে অনুসরণ করে সাধন ভজন দিনে দিনে আরো যতটা বাড়ানো যায়। অদ্ভুত বিষয় কি, আমরা ব্যাংক ব্যালেন্স বাড়াতে চাই, যেটা মরে গেলে আমার আর কোনো কাজে লাগবে না, কিন্তু আমরা নামের সংখ্যা বাড়াতে চাই না, যেটা দিয়ে আমরা ভব সাগর পার হতে পারবো। আজকে 4 মালা জপ করছি, কালকে 8 মালা, তারপরে 16 মালা, না এটা হয় না। কিন্তু উল্টো দেখা যায় 16 মালা করতে করতে 8 মালা, 8 মালা করতে করতে 4 মালা, আর তারপরে দেখা যায় আর মালা করারই সময় থাকে না। সুতরাং সবাই নিজ নিজ গুরু পরম্পরাকে মেনে সাধন ভজনে দিনে দিনে উত্তরোত্তর কি করে এগিয়ে যাওয়া যায় সেই দিকটা ধ্যান দেবেন।